সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে উঠেছে পাহাড়সম অভিযোগ। অনিয়ম ও দুর্নীতি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গড়েছেন অঢেল সম্পদ। দেশের কিছু অসাধু ও বিতর্কিত ব্যবসায়ী মিলে 2013 সালের 28 এপ্রিল বাংলাদেশি ব্যাংক থেকে চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে ব্যাংকটি। এরপর ব্যাংকের আড়ালে শুরু হয় নানা অনিয়ম আর দুর্নীতি। শুধু চেয়ারম্যানই নন, এই ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে অনিয়ম ও দুর্নীতির সীমাহীন অভিযোগ। বিতর্কিত 4 চেয়ারম্যান হচ্ছেন আমজাদ হোসেন, আব্দুল কাদির মোল্লা, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন ও মোখলেসুর রহমান। ব্যাংকের উইকিপিডিয়া ঘেঁটে জানা যায়, ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন লকপুর গ্রুপের মালিক SM আমজাদ হোসেন। টানা 8 বছর তিনি চেয়ারম্যান পদে থেকে নানা দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন বলে পরিচিত। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলা রয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকটির চেয়ারম্যান থাকা অবস্থায় আমজাদ হোসেন বিভিন্ন কর্মচারী ও স্বজনদের নামে বিপুল টাকা কাগজি প্রতিষ্ঠান দেখিয়ে উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। 2016 সালে দুর্নীতি দমন কমিশনে SM আমজাদ হোসেনের দুর্নীতির অভিযোগ আসে। কমিশনে আসা অভিযোগ প্রাথমিক তদন্তের পর 2017 সালে প্রথমবার তার বিরুদ্ধে 200 কোটি টাকা ঋণ জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে সংস্থাটি। এদিকে গত 10 আগস্ট সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় SM আমজাদ হোসেনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। 2021 সালের 27 সেপ্টেম্বর সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন আরেক বিতর্কিত ব্যবসায়ী থার্ম্যাক্স গ্রুপের আব্দুল কাদির মোল্লা। 2022 সালের আগস্ট মাসে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল। অভিযোগ ছিল তিনি ব্যাংকিং আইন লঙ্ঘন করে ঋণ নিয়েছেন। এরপর 2024 সালের 30 নভেম্বর আবারও সব প্রতিষ্ঠানের দায় দেনার তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেয়। তার নেতৃত্বে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উদযাপন করে। 29 নভেম্বর শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বলও দান করেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতাসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি দীর্ঘদিন আর ফেরত দেননি। বিপুল অঙ্কের ঋণ নিয়ে তার অপব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি কাদির মোল্লা তার বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিয়েছেন। 2023 সালের আগস্ট মাসে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক MP ও হাজার কোটি টাকা লুটের অভিযোগে ব্যাংক হিসাব জব্দ হওয়া আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। লুটপাটকারী শফিউদ্দিন গত 31 জুলাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এরপর আর ফেরেননি। ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল ও শফিউদ্দিনের ভাই সোহেল আহমেদের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। সোহেল আহমদও SBSC ব্যাংকের পরিচালক। গত 23 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট তলব করেছে। গত 7 এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এর আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এক প্রকল্প থেকে 300 কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। সবশেষ গত 30 সেপ্টেম্বর SBSC ব্যাংকের 186তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। এই চেয়ারম্যানের বিষয়ে অভিযোগের কোনো অন্ত নেই, হিসেব নেই তার সম্পদেরও। গুলশানে রয়েছে 33 কাঠার উপর ডুপ্লেক্স ফ্ল্যাটসহ 2টি বাড়ি, বনানীতে ফ্ল্যাট এবং তেজগাঁও শিল্প এলাকায় 2টি বাণিজ্যিক ফ্লোরের মালিক। ঢাকার গুলশান, মিরপুর, তেজগাঁও সহ সারা দেশে রয়েছে
3 শতাধিক বিঘা জমি। এছাড়া বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার বেশি ডিপোজিট সহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। 6টি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতাও তিনি। সারা দেশে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমান। অথচ কর ফাঁকি দিতে সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। আয়কর নথিতে সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র 21 কোটি টাকা। শুধু তিনিই নন, অঢেল সম্পদের মালিক তার স্ত্রী এবং ছেলেমেয়েরাও। তাদের আয়কর নথিতে রয়েছে অসামঞ্জস্য। বিএনবি গ্রুপের প্রতিষ্ঠাতা মোখলেছুর রহমানের নামে সারা দেশে 300 বিঘার বেশি জমি রয়েছে। এছাড়া গুলশানে 15 কাঠার উপরে একটি 5 তলা এবং প্রায় 18 কাঠার উপরে 7 তলা বাড়ি। এর মধ্যে গুলশানের 107 নম্বর রোডের রাজুকের 18 নম্বর প্লটে 15 কাঠার উপর 5 তলা একটি বাড়ি, আরেকটি গুলশানের একই রোডের 25/B প্লটে প্রায় 18 কাঠার উপরে 7 তলা বাড়িটির মালিকানায়ও রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। এছাড়া কামাল আতাতুর্ক এভিনিউর বি ব্লকের 80 নম্বর প্লটে একটি 15 তলার বাণিজ্যিক ভবনেরও মালিক তিনি। তেজগাঁও শিল্প এলাকায় শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে 2টি বাণিজ্যিক ফ্লোরও রয়েছে তার। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে কয়েক কোটি টাকার এফডিআর রয়েছে। আর এসব তথ্য আয়কর নথিতে গোপন করেছেন মোখলেছুর রহমান। নয়ন মুরাদ, নিখাত খবর, ঢাকা।